দুর্গাপুর জনসন মল, হ্যাঁ খুবই একটা পপুলার মল। যেখানে আমি গিয়েছিলাম বিশেষত জনসন মলটা ঘুরতে আর ওয়াটার পার্ক। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। আশা করি এই ব্লগটা সবার থেকে আলাদা হবে আর অন্যবারের থেকে অনেক 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 বেশি ইন্টারেস্টিং হবে। তাই তোমাদেরকে বিনা স্কিপ করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। ইন্ট্রোতে হলো, চলো এবারে মূল ভিডিওতে আসা যাক। চললাম দুর্গাপুর, ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, আশা করছি ভালো লাগবে। সো গাইস, এটা হলো আমাদের অজয় রিভারের ব্রিজ। এই ব্রিজটা ক্রস করার পরে আমরা ডাইরেক্ট বীরভূম থেকে চলে যাব বর্ধমান। তো এই সময় ছিল বাসে প্রচুর ভিড়, তাই আমরা একবারে লাস্টের সিটটা পেয়েছিলাম। তার জন্য এত সুন্দর সুন্দর সিন শুট করার চান্স পেলাম। তারপর আমি ডাইরেক্ট ক্যামেরাটা অন করি পানাগড়ের কাছে। এখানে ওয়েদারটা জাস্ট সেই গাইস, আকাশে হালকা হালকা মেঘ রয়েছে, তার সাথে রোদ। ওহ সেরা। এইসব দেখতে দেখতে ফাইনালি আমরা এমন একটা রাস্তায় চলে আসি যে রাস্তাটা দেখার পরে আই এম তো শক। হ্যাঁ, এই রাস্তাটা দেখে এতই ভালো লাগছিল যে কি আর বলবো। আমাদের ওইদিকে তো এরকম রাস্তা দেখাই যায় না। দেখতে হলে এরকম বড় বড় শহর আমাদেরকে আসতে হয়। সত্যি বলতে জার্নিটা আমার জন্য খুবই ভালো ছিল, কিন্তু গরমের জন্য একটু খারাপ লাগছিল, কারণ ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এর পরের স্টপেজে এগুলো সব খালি হয়ে যাবে, তাই সেটার জন্য ওয়েট করছিলাম, কারণ আমি ভিডিও শুটিং করব। খালি খালি বাসে, পুরো খালি বাস এখন, अपना बाप का बस है अभी। তারপরে আমি ডাইরেক্ট একবারে নামার পর ক্যামেরা অন করি, যাতে তোমরা বোর ফিল না হওয়ার, ভিডিওটা যাতে লং না হয়। গাইস, আমাদের বোলপুরে যেরকম টোটো এত পপুলার, এখানে দেখছি যে অটো প্রচুর পপুলার। গাইস, এটা তো তোমাদেরকে শুধু সামনে দিকে দেখালাম, পিছনে প্রচুর পরিমাণে টোটো রয়েছে। না মানে অটো রয়েছে। নেমে গেছি গাইস, রাস্তা দেখতেই পাচ্ছ, আমাদের রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেল। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, কিন্তু গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আকাশে মেঘগুলো খুব সুন্দর লাগছে। আর এই আমাদের কন্ডাক্টর আছে, কন্ডাক্টর একবারে। আর এখানে আমি আছি, গরমে অবস্থা খারাপ। দেখি এখন কোথায় যায়, আমাকে নিয়ে যাচ্ছে এই কন্ডাক্টর। এটা হলো আমাদের পুষ্পাঞ্জলি। তো আমাদের যে পুষ্পাঞ্জলিগুলো দেখছো, সেগুলো পুষ্পাঞ্জলি নয়, সেগুলো হলো বাথরুম। এটা হলো রিয়েল পুষ্পাঞ্জলি। জংশন মলের সামনে আছি গাইস, দেখাই যাক। ফার্স্ট টাইম ফাইনালি গাইস জংশন মলের সামনে। এখানে চেয়ার করার জন্য, আমাদের এন্ট্রি নেওয়ার জন্য স্পেশালভাবে দাঁড়িয়ে আছে। আমাদের কন্ডাক্টর এগিয়ে যাচ্ছে। ভিডিওটা চলো লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। সো গাইস, তারপরে ফাইনালি জনসন মলে এন্ট্রি নিয়ে নিলাম। সো গাইস, ফাইনালি দুর্গাপুর জংশন মলে এখানে ম্যাসাজ বন্ধুরা সব করাবো বলছে, বাজেট নেই, আর এদিকে বলছি ম্যাসাজ করাবো। তো দেখাই যাক কি হয়। চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আই লাভ ম্যাসাজ লাগা রয়েছে ক্যামেরাতে উল্টো দিকে, কিছু করার নেই। তো ফার্স্ট টাইম খুবই ভালো লাগছে দুর্গাপুর জংশন মল, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর এদিকে সব গাড়ি চালাচ্ছে ছোট ভাইরা। তো ছোটদের অনেক শখ ছিল, কিন্তু এখন আর শখ ফক নেই। বড় লোকরা ম্যাসাজ করাতেও চেপে গেছে। তো কি আর বলবো, কন্ডাক্টর ম্যাসাজ করাতে চেপে গেছে, আর আমার কাছে তো টাকা নেই, লো বাজেট। তো কি আর করার আছে, ওরাই করুক, আমার শখও নেই। স্যার, ফার্স্ট টাইম কেমন লাগছে? সেই লেভেলের এক্সপিরিয়েন্স নেই তো আগে, ফার্স্ট টাইম। ঠিক আছে গাইজ, ওরা ম্যাসাজ করুক, আমি চলো তোমাদেরকে কিছু মানে মলটা ঘুরে দেখাই কীরকম কি। একটু ওরা ম্যাসাজ করছে, তো ওদের একটু টাইম লাগবে 10 মিনিটের মতো। তো তার কথা আমি একটু ঘুরে নিই। তো চলো মলটা হালকা করে তোমাদেরকে ঘুরে দেখাই। সো গাইজ, ওই সাইডটাতে ক্যামেরা এলাও নেই, তো কি আর করার আছে, আবারও ঘুরে চলে যেতে হচ্ছে। ওই সাইডেগুলো দেখায়, হয়তো কোনো অসুবিধা আছে। ভয় লাগছে, ভয় লাগছে। অত চেপেছি রে ভাই, কি আর কি করলাম। ব্লগার এরকম ভিডিও বলি তো।
ফ্রিজ রে ভাই। তো গাইজ আমাকে হালকা দেখে নিচ্ছে, ভাবছি যে আগে কখনো চাপি নাই। Guys, এখন আছি দুর্গাপুর জংশন মলের ভিতরে। তো এখান থেকে একটা ভিউ দেখাই তোমাদেরকে, তো জাস্ট ওয়াও, মানে সেই লেভেলের। প্রথমে তো দেখে তো আমি পুরোই অবাক। আসলাম, ভিউটা কেমন এদিকে? সেই লেভেলে ঠিক আছে, তোমরা সবাই এসো, তোমরা দেখো একবার, জনসন মল একবার হলেও ঘুরে যাও। তো এখান থেকে মলের বাইরের যে দৃশ্যটা সেটা সত্যিই খুবই ভালো লাগছিল, প্রায় পুরোটাই কভার করে নিচ্ছিল। আর বাইরে গাড়িগুলো পার্কিং এবং বিল্ডিং গুলো সত্যিই সেই লাগছে। জানি ক্যামেরাতে অতটা ইন্টারেস্টিং লাগবে না, কিন্তু সামনাসামনি সত্যিই খুবই আর ভালো এদিকে লাগছিল। লিফট আছে। আসলাম, লিফটে যাবো নাকি? হ্যাঁ হালকা পাতলা। লিফটে চেপেছিস আগে? ভাই অনেকবার চেয়েছি, ওরকম বলিস না। ঠিক আছে, তো আমাদের কন্ট্রাক্টর অনেকবার চেপেছে বলছে, ওটা ভিডিও সামনেই বলছে, এমনিতে চাপে না একবারও। ফার্স্ট টাইম লাস্ট ফ্লোরে, গাইস লাস্ট ফ্লোরে একবারে। সায়েন্সের সেই পরীক্ষাটা করার জন্য আমরা সব লিফটে চলে এসেছি। লিফটে চলে এসেছি। লিফটে চলে এসেছে, তো এখানে 4 নম্বর ফ্লোরে যাচ্ছি, ঠিক আছে। তো হালকা পাতলা गाइस मछली जल की रानी है, जीवन उसका पानी है। असलम তোর খাদ্য পড়া হবে, সব হালকা পাতলা। তুই তেল নে, ঢেল দে গরম তেল, অটোমেটিক ফ্রাই হয়ে যাবে। গাইস ফটো শুটিং ভিডিও শুটিং সব হলো, এবারে আবারও নিচে নামছি। টপ ফ্লোরে ছিলাম, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া এবারে হবে। খাওয়া দাওয়া হয়নি, হালকা পাতলা চলে এসেছি টপ ফ্লোর থেকে। তারপরে আমরা মল থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম ওয়াটার পার্কে। দেখি আমাদের কন্ডাক্টর বলছে যে ওয়াটার পার্ক যাবে নাকি, ওয়াটার পার্ক যাবে নাকি? হ্যাঁ হালকা পাতলা করে। বাড়ি থেকে স্নান করে আসিস না? না ভাই, গা ধুয়ে আসি না ভাই, পানির অনেক দাম। তো দেখা যাক এখন ওয়াটার পার্ক গিয়ে কি হয়। চলো দেখা যাক ওয়াটার পার্কে স্নান হয় কি না। সো গাইস দুর্গাপুরের মাঝে এখন রাস্তাতে রোড সাইডে, আর এদিকে আমাদের কন্ডাক্টর আছে। তো এখানে রাস্তাটা যায় সেই লাগছে, তোমাদেরকে দেখাই। দেখো রাস্তাটা জাস্ট সেই আছে, দেখো রোডটা উঠে পুরো, আর বাপকা রোড হিসাবে আমরা চলছি রাস্তার মাঝে, কোনো চাপ নেই। আর এদিকে গাছের মাঝে রাস্তা, আর এদিকে মানে আমাদের- সেই ওইদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বড় করে একটা ব্যানার, ঠিক আছে। হ্যাঁ, হালকা এখানে পাতলা। শুভেন্দু অধিকারী আছে, ঠিক আছে। আমার সঙ্গে দেখা করতে এসছে দুর্গাপুর। গাইস এই দেখো এখানটায় নিচে নামছে, রোডটা পুরো মানে সেই জাস্ট সেই লাগছে। গরমে যা অবস্থা, এটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম, কি তাই তো? হ্যাঁ তাই, আর নয়, ভুল করেছি, আর নয়। ভুল একবারই হয়, আর নয়, আসতেও চায় না। আর যাই হোক বাড়ি চলে যাবো এবারে। তো সত্যি বলতে কুরবানির জন্য ওয়াটার পার্কে ওভার প্রাইস করছিল, আর এতটা গরম পড়েছে আর আমরা ওয়াটার পার্ক আসবো সেটা আমরা ভাবতে পারিনি। তাই আমরা ড্রেস আনিনি এক্সট্রা, এইসবের জন্য আমরা ওয়াটার পার্ক ঢুকলাম না। আর এত গরমে কিছুই ভালো লাগছিল না, তাই বাড়ি যাওয়াটাই ভালো মনে করলাম। ঘেমে অবস্থা খারাপ, তো সেই লেভেলে তো চেপে গেলাম, বাড়ি যাব যাওয়ার ডাইরেক্ট, আর জীবনে নাই। ঠিক আছে। বিশেষ করে দুর্গাপুর আসানসোল এই সাইডটা গরমের দিনে নয়, বিশেষ করে ঠান্ডার দিনে দেখবো। মলটাতে যতক্ষণ ছিলাম ততক্ষণ ঠিক ছিলাম, কিন্তু বাইরে পুরো অবস্থা খারাপ। সেই লেভেলে গরম। সো গাইস জানি না যে ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে, তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই ছোট ব্লগটাতে সবকিছু দেখাতে পারলাম না, আর নেক্সট কোথায় যাব বা কোনো একটা জায়গা তোমরা সাজেস্ট করো যেটাতে আমি যেতে পারবো, অবশ্যই আমি ভিজিট করবো আর রিভিউও দেবো। তো তোমাদের জানাশোনা যদি বা কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। তো চলো গাইস আজকে ভিডিওটা এত দূরই, বাই বাই।